হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনিবিরস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে মুর্শিদাবাদ ট্যুর নিয়ে। আমরা রিসেন্টলি মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম, সেইটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমরা একদিনের মধ্যেই ট্যুরটা কমপ্লিট করেছি, মানে সকালে পৌঁছে সারাদিন ঘুরে আবার সেম ডেতেই রাতে ফিরে আসব। তো তোমাদেরও যাদের কাছে খুব অল্প সময় রয়েছে বা হয়তো ছুটির প্রবলেম রয়েছে, তো একদিনে কিন্তু তোমরাও এভাবে ঘুরে আসতে পারো। আর আমরা কিভাবে গেলাম সেটা সবই তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করছি। আর তার সাথে কোথায় কত টাকা খরচ হয়েছে মোটামুটি ওটাও আমি বলে দেবো। তো তার জন্য ব্লগটা কিন্তু পুরোটা দেখো। আর আমরা শনিবার দিন রাত্রিবেলা 11:30টায় যেই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে লালগোলা, ওইটাতে উঠেছিলাম। আর রবিবার দিন ভোরবেলা যদিও 4:10-এর মধ্যে নামানোর কথা ছিল মুর্শিদাবাদে, কিন্তু ট্রেনটা লেট থাকার জন্য ট্রেন নামিয়েছে আমাদের প্রায় 7:30। এই দেখো 7:30টার সময় আমরা স্টেশনে নেমে গেছি মুর্শিদাবাদে। আর প্রচণ্ড ঠান্ডা আর চারিদিকে পুরো কুয়াশা। তো ওখান থেকেই আগে স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসেছি, এসেই আগে একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে আজকে থেকে সকাল থেকেই আর কি আমাদের ঘোরা শুরু হবে। আর পরপর কোথায় যাচ্ছি কোথায় ঘুরলাম সবই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এদিকে চা খাওয়া হয়ে গেছে, তারপরে ঠিক স্টেশনের বাইরে এলেই দেখবে অনেক টোটো রয়েছে। ওখান থেকেই তোমরা কিন্তু সারাদিন ঘোরার জন্য টোটো বুক করে নিতে পারো। আমরাও তাই করেছিলাম। এই দিকে টোটোতে তো উঠে পড়েছি আমরা। আর ওই মোটামুটি তোমার 8:40 এইরকম সময় আমরা উঠেছিলাম। আর ওই সকালবেলা থেকেই একেবারে ঘোরা শুরু হয়েছে। আর প্রথমেই আমরা চলে এসেছি আজিমুন্নিসা বেগমের সমাধিস্থলে, যাকে বলা হয় যে উনি নাকি জীবন্ত কলিজা খেত। তো প্রথমেই আমরা এইখানে চলে এসেছি। এই দেখো চারিদিকটা ভীষণ সুন্দর, কিন্তু ফুলের বাগান টাগান দিয়ে ঘেরা ছিল, মানে ফুল গাছ ছিল অনেক। আর পিছন দিকটায় পুরো ভর্তি সর্ষে ক্ষেত, আরও অনেক রকম সবজির চাষও হচ্ছিল। আর এই হচ্ছে সমাধিস্থলটা। আর এখানে মোটামুটি যতগুলো জায়গাতেই আমরা ঘুরেছি সব জায়গাতেই কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল। এইখানেও যে আমরা এসেছিলাম এইখানেও কিন্তু টিকিট কাটতে হয়েছিল। ওই মোটামুটি কোথাও 10 টাকা, 20 টাকা বা 50 টাকা এই রকম আর কি। এক্স্যাক্ট এখানে কত নিয়েছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে ওই রকমই সবই মোটামুটি ওই 50 টাকার মধ্যে। আর এদিকে সমাধিস্থলটা দেখার পরেই ঠিক পাশ দিয়ে ওপরে সিঁড়ি দিয়ে ওঠার জায়গা ছিল, সেখান থেকে আমরা ওপরে উঠে আসি। এই দেখো ভীষণ সুন্দর একটা জায়গা মতো রয়েছে। এই দিকটা তো চারিদিকে বাগানটা ফুল দিয়ে ঘেরা। আর ওই দিকে দেখলে একটা গেট মতো রয়েছে, ওই গেটের ওইখান থেকে দাঁড়িয়ে বাইরে পুরো চারিদিকে চাষ হচ্ছে, সবজি ক্ষেত, সর্ষে ক্ষেত এইসব রয়েছে। খুব সুন্দর কিন্তু এই জায়গাটাও। আর এই জায়গাটা এটা কিন্তু বহু বছর পুরনো, মানে এই দেওয়ালটা ধরে দেখলেই বুঝতে। আর এখানে আমি একটা পিকচার অ্যাড করে দিয়েছি, এখানে ডিটেলসে দেখো জিনিসটা লেখা আছে সমস্ত। এরপরেই আমরা যেখানে আসি সেটা হচ্ছে জাফরাগঞ্জ নামে একটা জায়গায় মুর্শিদাবাদেই। আর এখানে হচ্ছে মির্জাফর আর তার বংশের প্রায় সকলের কবর এখানেই দেওয়া হয়, প্রায় 1100 কবর এখানে রয়েছে। আর এখানে কিন্তু এখনও পর্যন্ত তার বংশের কেউ মারা গেলে কবর দেওয়া হয়, সেই রকমই আমরা শুনলাম। এই দেখো এই জায়গাটা। আর এখানে এসে আরও যেটা জানতে পারি সেটা হচ্ছে এই দেখো বাইরে যে কবরগুলো রয়েছে সেইখানে সাধারণত ছেলেদের বা পুরুষদের কবর দেওয়া হয়, আর যেগুলো ভেতরে রয়েছে মানে বাউন্ডারির ভেতরে সেইখানে মহিলাদের। আর এখানে কিন্তু এখনও কবর দেওয়া হয়, মানে সে মির্জাপুর বংশের যদি লোক হয় বা তার ফ্যামিলির যে কোনো কেউ, সে মারা গেলে তাকে এখানেই এসে কবর দেওয়া হয়। যাই হোক, এইটা তো হলো এখানকার গল্প। এরপরে যে গেটটা দেখলে এটা হচ্ছে মির্জাফরের গেট নামে পরিচিত। আর এখন যে জায়গাটাতে এসেছি এই দেখো হলুদ কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই যে আমরা গেট দিয়ে ভেতরে এলাম, আর এরপরেই যেহেতু আমরা অনেকটা সকালে এসেছিলাম তো বেশ ফাঁকা ছিল, খুব একটা ভিড় ওই সময় ছিল না। চারিদিকটা ভীষণ শান্ত পরিবেশ আর খুব সুন্দর চারিদিকে। এই দেখো প্রথমে ঢুকেই একটা হনুমানজির মন্দির দেখলাম, তো ওইখানটা দেখার পরেই আমরা চলে যাই এই ভেতরে। আর এইটা সেই আগেকার দিনের যেরকম ঠাকুর দালান হতো ওরকম টাইপের একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা। পাওয়ার ব্যাংকে চার্জে দিয়ে দে। আর এখানেও কিন্তু গাইডের ব্যবস্থা রয়েছে,
মানে যদি তোমরা মনে করো যে গাইড নেবে এবং সে সব কিছু এখানে ডিটেলসে ভালো করে বুঝিয়ে এখানকার ইতিহাস বলবে। তো আমরা আর আলাদাভাবে এখানে গাইড কিছু নিইনি, তো এখানে কিন্তু তোমরা চাইলেও গাইড নিতে পারো। এরপর এই জায়গাটা তো অনেকটা বড়, ঘুরতে ঘুরতে যখন অন্য আরেকটা দিকে এলাম, এসে দেখি এইদিকে আরেকটা মন্দির রয়েছে, অনেক পুরনো দেখে বোঝাই যাচ্ছে। আর এদিকে মন্দিরটা ঘোরার পরেই পাশে ওখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এই ওপরে ওঠা যায়। তো ওপরে উঠে ভেতরে কিন্তু ভীষণ সুন্দর মিউজিয়াম রয়েছে। ওখানে যদিও ছবি তোলা বা ভিডিও করা যায় না, তাই ওটা আর তোমাদের দেখাতে পারলাম না। তো ওখান থেকে ঘোরার পরেই আমরা এই সিঁড়ির এইখান দিয়ে বেরোতে হবে। আর বেরিয়ে বাইরের দিক দিয়ে মানে চারিদিকটা দেখতে এতটাই সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গাটা। আর সকালবেলাতে যেহেতু ফাঁকা ছিল, তাই জন্য আরও ভালো লাগছিল। আর ভেতরে কিন্তু আরও অনেক জিনিস জানার বা দেখার মতো আছে, ওটা তো ভিডিওতে বা ছবিতে দেখানো যাবে না। তো তোমরাও কিন্তু ওখানে গেলে গিয়ে দেখতে পারো, অনেক কিছু তথ্য কিন্তু জানা যাবে। তো এইখানে ঘোরার পরে আমরা চলে যাব নেক্সট যেই জায়গাটা, সেটা হচ্ছে জগৎ শেঠের বাড়িতে। আর এই দেখো, জগৎ শেঠের বাড়িতে যখন আমরা আসি তখন কিন্তু বেশ যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, অমনি লোকজনও বেড়ে গেছিলো, তো চারিদিকে বেশ একটু ভিড়ও রয়েছে। আর এখানে আসার পরে এখানেও সেম, বাইরেটা ছবি বা ভিডিও করা যাবে, কিন্তু ভেতরে কিন্তু আর অনেক জায়গাতেই মিউজিয়াম রয়েছে বা আরও অনেক জায়গা রয়েছে যেখানে ছবি বা ভিডিও অ্যালাউ না। তো সেগুলো তো আমি তোমাদের দেখাতে পারবো না, ওগুলো কিন্তু দেখতে হলে তোমরা নিজে গিয়ে যখন যাবে ওখানে গিয়ে দেখতে পারবে। তো বাইরে যেখানে যেখানে ক্যামেরা করা যাবে বা ভিডিও অ্যালাউ রয়েছে সেইগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর। এই দেখো, এই সামনে একটা সবুজ গেট মতো দেখলে, ওটা কিন্তু গুপ্ত রাস্তা বলে একটা নিচে সিঁড়ির মতো দিয়ে নামা যাবে। আর নেমে কিন্তু ভেতরে অনেক কিছু দেখার মতো আছে, আগেকার দিনের যেসব জিনিসপত্র বা রাজারা ইউজ করেছে ওই রকম জিনিস। খুব সুন্দর ওই জায়গাগুলো, মিউজিয়ামই বলা যায়। তো যাই হোক, ওগুলো সবই ঘুরে দেখেছি। আর এই দেখো, বাইরে এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছিল, সুন্দর সুন্দর। তোমরা কিন্তু এই সব জিনিসগুলো নিজের বাড়িতে মানে ঘর সাজানোর শোপিস হিসেবেও রাখতে পারো বা কাউকে গিফট দেওয়ার জন্যও কিন্তু কিনতে পারো। তো যাই হোক, এখানে ঘোরাও হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে আগে ভাবলাম ব্রেকফাস্ট করে নিই, কারণ প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো। তো চলে আসি এক জায়গায় খেতে। আর এখানে তো লুচি আর ছোলার ডাল খেয়েছিলাম, যদিও খাবারটা একদমই বাজে ছিল। তো যাই হোক, খাওয়ার পরেই আমরা নেক্সট যেখানে চলে আসবো সেটা হচ্ছে কাঠগোলাম। আর এইখানে কিন্তু মনে হয় 50 টাকাই আর কি টিকিট নিয়েছিল, মানে সব জায়গাতেই আর কি টিকিট আছে বললামই। তো এখানটা ঘুরতে কিন্তু অনেকটা সময়ও লাগবে, তো এখানে এলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। আর প্রথমে ঢুকেই এই দেখো, এই জায়গাটা, এটা হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ পথ বলা হয়। এখান থেকে নাকি আগে গঙ্গা পথে সোজা রাস্তা ছিল, সুড়ঙ্গ পথ, যেখান দিয়ে নাকি রাজারা এই রাস্তা আর কি ব্যবহার করতেন, এরকমই শুনলাম। তো যাই হোক, এই জায়গাটা দেখলাম, দেখার পরেই আমরা পরবর্তী চলে আসি এই দেখো পাখি আর মাছ ঘর বলে এই জায়গাটাতে। এখানে অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যাচ্ছে, প্লাস হচ্ছে অনেক অ্যাকোরিয়ামে সুন্দর মাছ রয়েছে এরকম। আর অনেক ধরনের পাখি রয়েছে, মানে ওই চিড়িয়াখানার মতোই বলতে পারো। এই দেখো, একটা ছোট্ট কচ্ছপ হেঁটে যাচ্ছে, যদিও এখন তো আর এসব দেখাই যায় না, এখানে এসে কিন্তু এটাও দেখে নিয়েছি। আর এখানটা কিন্তু ঘুরতে বেশ সময় লেগেছিল আমাদের। এদিকে মাছ দেখার পরেই চলে এসেছি পাখি দেখতে। অনেক রকমের পাখি ছিল, সব অত ভালো করে ভিডিও করা যাচ্ছিল না পাখিগুলো, কারণ এরকম খাঁচার মতো করা ছিল দেখছো, তো সেখান থেকে খুব ভালো মতো ভিডিওটা আসছিল না। তো তোমরা কিন্তু গেলে এখানে ঘুরে দেখতে পারো, ভীষণ সুন্দর জায়গাটা, আর অনেক রকম পাখিও দেখা যায়। তো এইখানে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম, আর তখন অনেকটা বেলাও হয়ে গেছিলো, বেশ ভিড়ও হয়ে গেছে, তো সময় লেগে গেছিলো আমাদের খুব বেশি। এরপরে আমরা চলে এসেছি এইখান থেকে বেরিয়েই, মানে এই জায়গাটার ভেতরেই অনেক কিছু ঘোরার রয়েছে, চারিদিকে গাছপালা রয়েছে। তো এখানে এসে অনেকটা হাঁটার জন্য আমরা হাঁপিয়ে গেছিলাম, ভাবলাম একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপর আবার আবার পরবর্তী জায়গায় ঘুরবো। তো সেই মতোই এখানে দাঁড়িয়ে একটু বাগানের মতো করা আছে, আর সেখানে বসার জায়গা আছে, বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি, নিয়ে আবার নেক্সট জায়গাতে যাব। আর এটা তো কাঠগোলা রাজবাড়ি এই জায়গাটার নাম। এখানে কিন্তু অনেক সিনেমার শ্যুটিংও হয়েছে, হয়তো তোমরা জানো বা দেখলেও বুঝতে পারবে। এরপরে যেই জায়গাটাতে চলে এসেছি ওইটারই মানে ওই জায়গার ভেতরেই রয়েছে এটা। এই দেখো, অনেক পুরনো দিনের একটা গাড়ি এবং একটা ঘোড়ার গাড়ি এইখানে রাখা আছে।
এগুলো অনেক আগেকার দিনে ব্যবহার হতো আর কি। এই দেখো সেই পুরনো দিনের গাড়ি আর ওই ঘোড়ায় টানা ভিনটেজ হর্স লেখাই রয়েছে এখানে। তো এইটা দেখার পরেই আমরা পরবর্তী এদিকে আসি। আর এইখানে দেখো এই যে এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল এই জলের মধ্যে। টিকিট ছিল 25 টাকা করে পার পারসন, আর 25 টাকায় কিন্তু 20 মিনিট। এর পরেও যদি আরও হয়, মানে আরও যদি কেউ 20 মিনিটের বেশি চড়তে চায় আর কি, এখানে বোটিং করতে চায়, তাহলে এক্সট্রা টাকা দিয়ে আবার পে করতে হবে। তো যাই হোক, এখানে আমরা বোটিং করেছিলাম, যদিও সেইটার ভিডিও আর করা হয়নি, তবে বোটিং করেও কিন্তু বেশ মজা হয়েছিল আমাদের। আর এই দিকে তো জলের মধ্যে বোটিং করার ব্যবস্থা রয়েছে, ঠিক তার অপোজিটেই একটা সাদা রঙের দেখো মন্দির মতো রয়েছে, সেইখানেও কিন্তু তোমরা ভেতরে চাইলে যেতে পারো। ওটার জন্য তোমাদের আলাদা করে আর কোনো টিকিট বা কিছু নেই। তো এরকম ওইটা ঘোরার পরে চারিদিকে অসংখ্য ফুল গাছের বাগান রয়েছে, সেটাও ঘোরা যাবে। এরপর আমরা যেখানে চলে এসেছি, এই দেখো এই জায়গাটা কিন্তু খুব বিখ্যাত। এখানটা কিন্তু আমরা অনেক সিনেমার শুটিংয়েও দেখেছি। তো এইখানে আবার মাছও ছিল, মাছও চাইলে খাওয়ানো যাবে, অনেকে মাছকেও খাওয়াচ্ছিল। তো এইখানে ঘোরার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাই হচ্ছে পরবর্তী জায়গায়। এই দেখো চারিদিকে তো ভর্তি সর্ষে ক্ষেত, শীতকালে যা হয় আর কি। তো সুন্দর এত রাস্তাটা লাগছিল, এই দেখতে দেখতেই আমরা চলে আসি এরপর কাটারা মসজিদে। আর এই কাটারা মসজিদের কিন্তু ভেতরে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফি নেই, মানে এখানে আর কোনো টিকিট কাটতে হবে না। তবে এখানে গাইড ছিল, তাও কেউ যদি মনে করে যে হ্যাঁ গাইড নেব, তো তোমরা আলাদাভাবে গাইডকে নিতে পারো, তার জন্য অবশ্যই আলাদা করে পে করতে হবে। তো আমরা কোনো গাইড নিইনি। গাইড নিলে তোমরা এখানকার আরও ভালো করে ভেতরের ইতিহাস সমস্ত কিছু ডিটেলসে ওনারা বুঝিয়ে দেবেন। এই দেখো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, আর এত সুন্দর ভেতরটা, এত সুন্দর নিখুঁত কাজ, মানে এত ভালো লাগছিল দেখতে। কত কিছু এখান থেকে এলে দেখা যায়, কত কিছু জানা যায়, মানে সত্যিই মনে হয় যে আমরা তো যেন কিছুই জানি না। আর এত সুন্দর এখানকার কাজগুলো, এই জায়গা, এই যে এখন আমরা এই ভেতরের দিকে যাচ্ছি, আর অনেক পুরনো জায়গা আছে। এই জায়গার ইটগুলো দেখে ধরে, মানে হাতে না ধরলে এই জিনিসটা অনুভবই করা যাবে না যে এত ভালো লাগছিল। চারিদিকটা তো অসম্ভব সুন্দর। আর এই কাটারা মসজিদ কিন্তু 1723 থেকে 24 সালের মধ্যেই নবাব মুর্শিদ কুলি খান এটা নির্মাণ করেছিল। যদিও এই সমস্ত ইতিহাস আমরা ইতিহাসের পাতায় পড়েছি, মানে ইতিহাসের বইতে, বা এখনও চাইলে আমরা এর কিন্তু সমস্ত বিবরণ জানতেই পারি। এরপর এখানে মসজিদে ঘোরার পরে বাইরে আমরা বেরিয়ে আসি, আর বাইরে বেরিয়ে এক জায়গায় বসে টুকটাক একটু স্ন্যাক্স আইটেম খেয়ে নিলাম, তোমরা তো দেখলেই। খাওয়া দাওয়ার পরে আবার যাই, গিয়ে দেখলাম যে এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে। এই দেখো এই জায়গাটা কিন্তু যদিও আমি তোমাদের সাথে এর আগে ছোট শর্টসে শেয়ার করেছিলাম, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা করে আমি তোমাদের সাথে ছোট ছোট শর্টসের আকারে শেয়ার করেছি, হয়তো দেখেছো, না দেখলে দেখে নিতে পারো। যাই হোক, এরপর এইখানে ঘোরার পর এখান থেকে বেরিয়ে আসছি, এরপর আমরা নেক্সট জায়গাতে যাব। আর এরপর ফাইনালি আমরা চলে আসি মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা হাজারদুয়ারিতে। আর এখানে যদিও আসতে আমাদের অনেকটা বিকেল হয়ে গেছিলো, কারণ মাঝখানে লাঞ্চ করেছি, লাঞ্চ করে আস্তে আস্তে প্রায় বিকেল 4টে বেজে গেছিলো। তো এই দেখো এই হলো সেই হাজারদুয়ারি। অনেকটা ভিড় হয়ে গেছিলো কিন্তু ওই সময়, আর বিকেল হয়ে গেছিলো, সূর্যও প্রায় ডুবে যাচ্ছিল। তো এই দেখো এটা হচ্ছে টিকিট কাটার জায়গা। এখানে কিন্তু অফলাইন অনলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আমরা কিন্তু অনলাইনেই কেটে নিয়েছিলাম। অনলাইনে কাটলে 20 টাকা, আর কোনো লাইনেও দাঁড়াতে হবে না, ঝামেলা নেই। আর অফলাইনের ক্ষেত্রে তো 25 টাকা টিকিট, আর লাইনেও দাঁড়ানোর ঝামেলা রয়েছে। তো যাই হোক, এদিকে টিকিট কাটা হয়ে গেছে। প্রথমেই আমরা চলে যাচ্ছি হচ্ছে মিউজিয়ামটা দেখার জন্য, কারণ 4:30-এর মধ্যে না গেলে ওটা আর দেখা যাবে না। তো এই দেখো প্রচণ্ড ভিড় রয়েছে কিন্তু ওই দিনকে, রবিবার ছিল, আর শীতকাল, এখন তো ঘোরারই টাইম, সবাই ঘুরতে গেছে। এই যে ওই নিচে যে জায়গাটা দেখছো, ওইখান থেকে কিন্তু মিউজিয়ামে যাওয়ার রাস্তা। তো প্রথমেই আমরা গিয়ে মিউজিয়ামে চলে যাবো। আর ওখানে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও অ্যালাউ না, ওখানে আর কোনো রকম ফটো ভিডিও তোমাদের কিছুই শেয়ার করতে পারবো না। তো তোমরা যখন যাবে তোমরা গিয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর, আর অনেক কিছু দেখার আছে। আগেও বললাম, অনেক কিছু দেখার আছে, নিজে গিয়ে না দেখলে এটা
মানে বলা যাবে না আর কি। তো যাই হোক, মিউজিয়ামটা ঘোরার পরে ফাইনালি আমরা বেরিয়ে বাইরেটা আসি, যখন বাইরেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই সাদা কালারের যে জায়গাটা দেখলে, এটা হচ্ছে ইমামবাড়া, ঠিক হাজারদুয়ারির একদম অপোজিটেই রয়েছে। আর এই হলো হাজারদুয়ারির সামনেটা। প্রচণ্ড ভিড়ও ছিল, আর এত ভালো লাগছিল জায়গাটা। যদিও বিকেল হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু এবারে গঙ্গার দিকে যাওয়া যাক। তো এই যে এখন আমরা গঙ্গার দিকে যাচ্ছি, কিন্তু এই দিক দিয়েও যে গঙ্গা যাওয়ার রাস্তাটা আছে সেটা বন্ধ হয়ে গেছিলো। তো আমরা আর যেতে পারিনি তাই জন্য, কারণ হাতে খুব বেশি সময় ছিল না, যেহেতু সেম ডেতে আমরা ফিরবো। তাই এইখান থেকেই মানে হাজারদুয়ারিটাই পুরো ভালো করে ঘুরেছি, আর গঙ্গার দিকে যাইনি। এরপর তো আমাদেরকে বেরোতে হবে, কারণ ওদিকে 5:30টায় ট্রেন রয়েছে। 5:20-তে যে ট্রেনটা আছে সেটা কিন্তু মুর্শিদাবাদ থেকে কলকাতা স্টেশন, আমরা ওটাতে করেই ফিরবো। তো তোমরাও কিন্তু যারা যাবে এই সেম ডেতে ঘুরে একদিনে ভালো মতো ফিরে আসতে পারবে। তো এই দেখো, এদিকে হাজারদুয়ারিও ঘোরা কমপ্লিট। মোটামুটি আজকে সারাদিনে ভালোই ঘোরাফেরা হয়েছে। এইবারে বেরোবো এখান থেকে। আর আমরা যে সারাদিন টোটোতে করে ঘুরলাম, যেটা সকালবেলা বুক করেছিলাম 8:30টায় মুর্শিদাবাদ স্টেশন থেকে, আর হাজারদুয়ারি আসার আগে আমাদের এখানে নামিয়ে দেয়, সেই টোটো কিন্তু বলেছিল হচ্ছে 1200 টাকা, কিন্তু ফাইনালি নিয়েছে হচ্ছে দরদাম করার পর 700 টাকা। 700 টাকায় আমরা পুরো সারাদিন ঘুরেছি। ঘুরে এখন টোটো তো আমাদের ছেড়ে দিয়েছে, সে চলে গেছে। আর এরপর আমরা এখানে ঘোরার পরে বাইরেই টোটো দাঁড়িয়েছিল, 10 টাকা বা 15 টাকা করে নিচ্ছিল স্টেশন যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।